আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছিলাম চিকেন কোপ্তা বা চিকেন চাপ বা চিকেন বড়াও বলা যায়। তো সামনে কোরবানি ঈদ আসছে, তো আমরা ঈদের মধ্যে অনেক গোস্ত থাকবে, তো গোস্ত দিয়ে আমরা এরকম করে চিকেন বা বিফ কোপ্তাও বলা যায় বা বড়া বলা যায়, তো আমরা বানিয়ে নিতে পারবো। তো প্রথমে আমি বুকে হাড় ছাড়া মাংস নিয়েছি, একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে খুব ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণ দিয়ে একটা ভর্তা তৈরি করে নিয়েছি খুব ভালো করে। তো ভর্তাটা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, হলুদ মরিচের ফাঁকি, লবণ আর জিরা গুঁড়া আর টেস্টি সল্ট দিয়ে খুব ভালো করে এটাকে আমি মথে নেব। মথা হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো রেখেছিলাম, সেই চিকেনগুলো দেব। আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। মেখে একদম ভর্তা ভর্তা টাইপের করে নেব। তারপর এখানে যে আলু ভর্তাটা ছিল আমি সেখান থেকে অর্ধেকটা আলু ভর্তা দিয়েছি, দিয়ে আমি ছোট ছোট করে বড়া শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা যে যেরকম পারেন সেরকম শেপ দিয়ে নেবেন। তারপর আমি একটু অল্প তেলের মধ্যে সবগুলোকে একটু একটু করে হালকা ভাজা দিয়ে নেব। তো হালকা ভাজা দিয়ে আমি একটু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে আমি একটা ডিম ফেটিয়ে নিব। তো আমি এটা একবারে ভাজবো না, আমি এটা দুইবারে ভাজবো, কারণ একবারে ভাজতে গেলে আলুটা ভেঙে যাবে, তার জন্য আমি দুইবারে ভাজবো। তার জন্য আমি আগে হালকা ভাজা দিয়ে নিয়েছি। তারপরে ডিমের মধ্যে আমি সবগুলোকে কোট করে করে তারপর আমি ডুবো তেলে হাই হিটে রেখে আমি এটাকে ফ্রাই করে নেব। তো এরকম করে আমি সবগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। একদম লাল লাল হয়ে আসলে, ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো আমার হয়ে গেল অনেক মজাদার চিকেন চাপ বা চিকেন বড়া। তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।